গেল বছর শরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী সীমান্তের মানুষ। বন্যার ফলে নদীর তীরবর্তী বাঁধ ও সড়ক ভেঙে যায়। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গিয়ে বাজার, গ্রাম ও সড়ক প্লাবিত হয়। ভেসে যায় 1700 মৎস্য খামার। বছর না পেরোলেও সেই ক্ষতির ধকল কাটানোর আগেই এবার বন্যার শঙ্কায় ভুগছে শেরপুরবাসী। উজানের ঢলে হু হু করে বাড়ছে নদ নদীর পানি। মহারশী নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার সহ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। স্থায়ী সমাধান চায় এখানকার ভুক্তভোগী জনগণ। বাজার সমাজে অনেক ক্ষতি হয়, যা ভোগান্তির কারণ জনগণের নিষ্কাশন ব্যবস্থাটা আসলে সঠিকভাবে নাই, যার কারণে পানি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অল্প বৃষ্টি হলেই দেখা যাচ্ছে যে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পানি যাইতে পারতেছে না, মানুষ ভ্রমণ দিতে পারতেছে। আমি এখন শিশুকাল থেকে দেখতেছি এই অবস্থা। এই মাটি কাটা হইতেছে, মাটি কাটার আগে এই ছোট বয়সে গলা পানি হইতো। সেই সময় ছোট কালে যা দেখছি, পাহাড়ের বলে গাছ, খড়ি, লাকড়ি এগুলো প্রচুর আসতো। দ্রুত সময় পানি না কমলে সবজি, ধান ও মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানালেন স্থানীয় চাষিরা। এখন পর্যন্ত বন্যার পানিতে আবদ্ধ অবস্থায় আছে হলো বিশেষ করে ধান, সবজির ভিতরে আছে হলো বরবটি, কাকরুল, শিম, যেটা কেরালা জাতের শিম বলে, আগাম যে শিমটা আমরা চাষ করি, বরবটিটা বেশি। এই জিনিসগুলো আমরা ক্ষতিগ্রস্ত। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এইসব এলাকার ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি তলিয়ে গিয়েছে এবং ঝিনাইগাতি সদর বাজারে পানি প্রবেশ করায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছে। এতে করে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেড়েছে যে তারা প্রত্যেক বছর এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সবারই জোর দাবি সহরক্ষা বাঁধ যাতে দ্রুত সময়ের মধ্যে করে দেয়। আমি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হিসেবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে আমাদের ঝিনাইগাতি মহারশী নদীর একটি সহরক্ষা বাঁধ করে দেওয়ার জন্য। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত আছে। পাশাপাশি পানিতে আটকে পড়াদের উদ্ধারে রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আমরা তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তার জন্য আমাদের প্রায় 250 প্যাকেট শুকনো খাবার রয়েছে, গোখাদ্য রয়েছে এবং শিশু খাদ্য রয়েছে। আর যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা আমাদের কাছে আসা মাত্রই আমরা সেগুলো তাদের মধ্যে সরবরাহ করব। যে এলাকাগুলোতে পানিবন্দী পরিবার রয়েছে সেই এলাকায় আমরা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি মাইকিং এর ব্যবস্থা করছি, তারা যেন নিরাপদ আশ্রয়স্থলে চলে যায়, যাতে করে আমরা বড় ধরনের প্রাণহানি বা ক্ষতির মুখ থেকে আমরা রক্ষা পেতে পারি। তবে জনগুরুত্বপূর্ণ এই সমস্যার স্থায়ী সমাধান চান এখানকার জনগণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।